তুমি ভাবছ সে এখন খুব সুখে আছে, তাই না? তার হাসির ছবি দেখে তুমি ধরে নিয়েছ সে তোমাকে ভুলে গেছে। কিন্তু একটা কথা জানো, মানুষ সবচেয়ে বেশি হাসে তখনই যখন ভিতরে ভিতরে ভেঙে পড়ে। রাতে 2টার পর যে অনলাইন থাকে সে কারো সাথে চ্যাট করে না, সে নিজের একাকিত্বের সাথে লড়াই করে। যে বলে আমি ভালো আছি, সেই সবচেয়ে বেশি অভিনয় করে। আজ আমি তোমাকে এমন 5টা সত্যি বলবো যেগুলো জানলে বুঝবে সে সুখে নেই, সে শুধু শক্ত থাকার নাটক করছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ সত্যিটা জানলে হয়তো তোমার চোখেই পানি চলে আসবে। সোশ্যাল মিডিয়ার হাসি, বাস্তবের নীরবতা। তুমি হয়তো তার ফেসবুক, ইনস্টাগ্রাম দেখছ, সে হাসছে, বন্ধুদের সাথে ছবি দিচ্ছে, ক্যাপশনে লিখছে লাইফ ইজ বিউটিফুল। তুমি ভেবে নিচ্ছ সে তো ভালোই আছে। কিন্তু একটা কথা মনে রেখো, সোশ্যাল মিডিয়া কখনো কারোর ভেতরের সত্যিটা দেখায় না। মনোবিজ্ঞানে একটা টার্ম আছে, ইমোশনাল মাস্কিং। মানুষ যখন ভিতরে ভাঙা থাকে তখন বাইরে আরও বেশি হাসি খুশি দেখানোর চেষ্টা করে, কারণ সে চায় না কেউ তার দুর্বলতা দেখুক। সে হয়তো দিনে অনেক ব্যস্ত থাকে, কাজ করে, মানুষের সাথে কথা বলে, হাসে, কিন্তু রাত নামলে, যখন চারপাশ চুপ হয়ে যায়, তখন সেই নীরবতা তাকে তোমার কথা মনে করিয়ে যায়। তুমি ভাবছ সে তোমাকে ভুলে গেছে, কিন্তু ভুলে গেলে মানুষ প্রমাণ দিতে যায় না, বারবার সুখ দেখানোর চেষ্টা করে না। যে মানুষ সত্যিই সুখে থাকে সে নিজের সুখ নিয়ে এত প্রচার করে না। তার হাসি যদি একটু ভালো করে লক্ষ্য করো, দেখবে চোখে ক্লান্তি আছে, কারণ ভেতরের শূন্যতা লুকাতে গেলে মানুষ খুব ক্লান্ত হয়ে যায়। সে হয়তো নতুন কারো সাথে আছে, কিন্তু নতুন মানুষ মানেই নতুন অনুভূতি না। অনেক সময় নতুন সম্পর্ক শুধু পুরনো ব্যথা ঢাকার ব্যান্ডেজ, আর ব্যান্ডেজ ক্ষত সারায় না, শুধু ঢেকে রাখে। 2. সে নিজেকে ব্যস্ত রাখছে, তোমাকে ভুলতে নয়, তোমাকে না ভাবতে। তুমি কি লক্ষ্য করেছ, ব্রেকআপের পর সে হঠাৎ খুব ব্যস্ত হয়ে গেছে, নতুন স্কিল শিখছে, ঘুরতে যাচ্ছে, নতুন মানুষের সাথে মিশছে। তুমি ভাবছ ও তো মুভ অন করে ফেলেছে, কিন্তু আসল সত্যি হলো সে ব্যস্ত হচ্ছে কারণ ফাঁকা সময়টা তাকে ভয় দেখায়। মানুষ যখন কাউকে গভীরভাবে ভালোবাসে তখন সেই মানুষটা তার রুটিনের অংশ হয়ে যায়। হঠাৎ করে সেই জায়গাটা খালি হয়ে গেলে মনে হয় জীবন থেকে একটা অধ্যায় ছিঁড়ে গেছে। সে কাজ করছে, ঘুরছে, নিজেকে প্রমাণ করছে, কিন্তু ভেতরে একটা শূন্যতা আছে, কারণ তুমি ছিলে তার অভ্যাস, আর অভ্যাস ভাঙা খুব কঠিন। সে হয়তো কারো সাথে কথা বলছে, কিন্তু তুলনা করছে তোমার সাথে। তুমি যেমন শুনতে, যেমন বুঝতে, সেটা সবাই পারে না। তাই সে নিজেকে ব্যস্ত রাখে, কারণ থেমে গেলেই তোমার স্মৃতি আক্রমণ করে। ব্যস্ততা তার শক্তি না, তার আত্মরক্ষার উপায়। 3. সে ইগো দেখাচ্ছে কারণ তার হৃদয় এখনও নরম। তুমি হয়তো ভাবছ সে বদলে গেছে, আগের মতো কথা বলে না, খোঁজ নেয় না, মেসেজ দেখেও রিপ্লাই দেয় না, সামনে পড়লে এমন আচরণ করে যেন তুমি তার জীবনে কখনোই গুরুত্বপূর্ণ ছিলে না। তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছ তার আর কোনো অনুভূতি নেই, কিন্তু বাস্তব জীবন এত সোজা না। অনেক সময় মানুষ ইগো দেখায় ভালোবাসা না থাকার কারণে নয়, বরং ভালোবাসা এখনও থাকার কারণেই। কারণ সে জানে যদি আবার নরম হয়, যদি আবার কথা বলে, যদি আবার হৃদয় খুলে দেয়, তাহলে আবারও আঘাত পেতে পারে। ইগো আসলে রাগ না, ইগো অনেক সময় ভাঙা হৃদয়ের বর্ম। যখন কেউ গভীরভাবে কষ্ট পায় তখন সে নিজেকে প্রতিশ্রুতি দেয়, আর না, এবার আমি শক্ত হব। সে নিজের চারপাশে একটা দেয়াল তুলে দেয়। বাইরে থেকে দেখে মনে হয় সে খুব শক্ত, খুব কেয়ারলেস, কিন্তু সেই দেয়ালের ভেতরে যে মানুষটা আছে সে এখনও আগের মতোই নরম। তুমি কি খেয়াল করেছ, সে তোমার উপর রাগ দেখায়, ঠান্ডা আচরণ করে, কিন্তু পুরোপুরি অচেনা হয়ে যায় না? কারণ পুরোপুরি অচেনা হয়ে যেতে হলে অনুভূতিটা মরে যেতে হয়, আর অনুভূতি মারা এত সহজ না। সে হয়তো তোমার প্রোফাইল দেখে, হয়তো তোমার আপডেট চুপচাপ পড়ে, হয়তো তোমার নাম শুনলে এখনও তার ভিতরে কিছু নড়ে ওঠে, কিন্তু সে প্রকাশ করে না, কারণ তার ভয় আবার যদি তুমি তাকে গুরুত্ব না দাও, আবার যদি সে একা পড়ে যায়, আবার যদি সে আগের মতো কাঁদে। তাই সে ইগোকে বেছে নেয়, কারণ ইগো তাকে অন্তত একটা জিনিস দেয়, নিজেকে রক্ষা করার ভান। সত্যিটা হলো যে মানুষ একদম অনুভূতিহীন হয়ে যায় সে আর রিয়্যাক্ট করে না, কিন্তু সে যদি এখনও ঠান্ডা আচরণ করে, দূরে থাকে, কড়া কথা বলে, তাহলে বুঝে নিও তার ভিতরে এখনও কিছু বেঁচে আছে। ইগো মানে শেষ না, অনেক সময় ইগো মানে ভালোবাসাটা এখনও পুরোপুরি মরেনি। 4. নতুন মানুষ এসেছে কিন্তু পুরনো অনুভূতি যায়নি। তুমি শুনেছ
তার জীবনে নতুন কেউ এসেছে। হয়তো সে এখন অন্য কারো সাথে কথা বলে, ঘুরতে যায়, ছবি তোলে, আর তুমি ভেবেছ সব শেষ, আমি পুরোপুরি মুছে গেছি। কিন্তু একটা কথা মনে রেখো, ভালোবাসা কোনো সুইচ না যে আজ অফ করলেই কাল থেকে আর কিছুই থাকবে না। মানুষ নতুন সম্পর্ক শুরু করতে পারে খুব দ্রুত, কিন্তু অনুভূতি মুছে ফেলতে পারে না এত সহজে। কারণ অনুভূতি শুধু কথায় তৈরি হয় না, সময়, অভ্যাস, স্মৃতি, মুহূর্ত এসব দিয়ে গড়ে ওঠে। তুমি ছিলে তার জীবনের একটা অধ্যায়, শুধু একজন মানুষ না, একটা সময়, একটা অনুভব, একটা নিরাপত্তা। নতুন কেউ আসা মানেই পুরনো জায়গাটা খালি হয়ে গেছে, এটা ভাবা ভুল। অনেক সময় মানুষ নতুন কাউকে জীবনে আনে একা থাকার ভয় থেকে, কারণ একা রাতগুলো খুব কঠিন হয়। ফোনটা হাতে নিয়ে কারো সাথে কথা বলার অভ্যাসটা হঠাৎ বন্ধ হয়ে গেলে শূন্যতা খুব জোরে ধাক্কা দেয়। সে হয়তো নতুন মানুষটার সাথে হাসছে, কিন্তু মাঝে মধ্যে কোনো গান শুনে হঠাৎ চুপ হয়ে যায়। কোনো জায়গায় গেলে তোমার সাথে কাটানো সময় মনে পড়ে, কোনো ছোট্ট স্মৃতি তাকে কয়েক সেকেন্ডের জন্য থামিয়ে দেয়। এগুলো সে কাউকে বলে না, কারণ সে নিজেকেই বোঝাতে চায় আমি এগিয়ে গেছি। কিন্তু এগিয়ে যাওয়া আর ভুলে যাওয়া এক জিনিস না। নতুন মানুষ হয়তো তাকে ভালো রাখার চেষ্টা করছে, কিন্তু তুলনা কখনো কখনো অজান্তেই চলে আসে। তুমি যেমন বুঝতে, যেমন শুনতে, যেমন নির্দিষ্টভাবে তাকে অনুভব করাতে, সেটা হুবহু কেউ পারে না। আর তখন সে বুঝতে পারে পুরনো অনুভূতি পুরোপুরি যায়নি। সত্যিটা হলো, মানুষ নতুন ভালোবাসা পেতে পারে, কিন্তু পুরনো ভালোবাসার স্মৃতি মুছে যায় না, শুধু গভীরে চাপা পড়ে। তুমি হয়তো তার জীবনে আর আগের জায়গায় নেই, কিন্তু তার হৃদয়ের ইতিহাস থেকে তুমি মুছে যাওনি। নতুন মানুষ এসেছে, কিন্তু পুরনো অনুভূতির ছাপ এখনও রয়ে গেছে। 5. সে চুপ আছে, কিন্তু চুপ মানেই সুখ না। সবচেয়ে বড় ভুলটা তুমি এখানেই করছো। সে তোমার সাথে আর যোগাযোগ করছে না, মেসেজ দেয় না, কল করে না, খোঁজ নেয় না, তাই তুমি ধরে নিয়েছো সে খুব সুখে আছে। কিন্তু চুপ থাকা মানেই শান্তি না। অনেক সময় চুপ থাকা মানে ভেতরে এত ঝড় চলছে যে আর শব্দ করার শক্তি নেই। তুমি কি জানো, অনেক মানুষ আছে যারা দিনের বেলা স্বাভাবিক থাকে, সবার সাথে হাসে, কাজ করে, কিন্তু রাতে একা হলে নিজের সাথে যুদ্ধ করে। সে হয়তো অনেকবার তোমাকে মেসেজ লিখে আবার ডিলিট করেছে, অনেকবার তোমার প্রোফাইল খুলে চুপচাপ বন্ধ করেছে, অনেকবার ভেবেছে একবার কথা বলি, কিন্তু নিজেকে থামিয়েছে। কারণ সে জানে যদি ফিরে যায় তাহলে হয়তো আবার কষ্ট পাবে, আবার যদি একই জায়গায় ভেঙে পড়ে। তাই সে চুপ থাকে, কারণ চুপ থাকা কখনো কখনো আত্মসম্মান বাঁচানোর শেষ উপায়। সে হয়তো বাইরে থেকে শক্ত, কিন্তু ভেতরে এখনও একটা জায়গা আছে যেখানে তুমি আছো। তুমি ভাবছো সে তোমাকে ভুলে গেছে, কিন্তু ভুলে গেলে মানুষ এত চুপ থাকে না, ভুলে গেলে কষ্টও থাকে না। চুপ থাকা অনেক সময় মানে সে মানিয়ে নিয়েছে, নিজেকে বোঝাচ্ছে এটাই ভালো। কিন্তু মানিয়ে নেওয়া আর সুখে থাকা এক জিনিস না। সুখ হলে মানুষ স্বাভাবিকভাবে হাসে, মানিয়ে নিলে মানুষ শুধু অভিনয় করে। হয়তো সে এখন তোমার সাথে কথা বলে না, কিন্তু তার জীবনের একটা অধ্যায় তুমি এখনও আছো নীরবে। যদি তুমি কখনো ভেবে থাকো সে খুব সুখে আছে আর তুমি একাই কষ্ট পাচ্ছ, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। কমেন্টে লিখে জানাও তুমি কি মনে করো চুপ থাকা মানেই সুখ। ভিডিওটা যদি তোমার হৃদয়ে একটু হলেও লাগে তাহলে লাইক দাও, কারণ তোমার একটা লাইক আমাকে এমন সত্যি গল্প আরও বলতে শক্তি দেয়। এই অনুভূতিটা এমন কারো সাথে শেয়ার করো যে এখনও কাউকে ভুলতে পারেনি। আর ভালোবাসা, মনোবিজ্ঞান আর বাস্তব জীবনের অজানা সত্যি জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ কিছু গল্প শুধু শোনা না, অনুভব করার জন্য।